যদি ট্রান্সফরমেশন সেন্টেন্স তোমার ভয়ের কারণ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা সহজেই নেগেটিভ করতে পারি। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর অন্য কোনো ক্লাস অথবা ভিডিওর প্রয়োজন হবে না, আমি যেভাবে এখানে বুঝিয়েছি। চলুন আমরা শুরু করি। এক এক করে আমরা 10টি রুলস এর মাধ্যমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমেই রুলস নাম্বার 1, অ্যাফার্মেটিভ এ যদি অনলি বা অ্যালোন থাকে, আল্লাহ অথবা গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করলে নেগেটিভ করার সময় উক্ত অনলি অথবা অ্যালোন এর পরিবর্তে নান বাদ বসে। অনলি অথবা অ্যালোন যদি কোনো ব্যক্তি অথবা আল্লাহ অথবা গডকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করার সময় উক্ত অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাদ বসে। যেমন নিচে একটি উদাহরণ দেওয়া আছে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, মাত্র আল্লাহ আমাদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে। নান বাট, অনলি এর পরিবর্তে নান বাট প্রথমে বসাইলাম, তারপর আল্লাহ ক্যান হেল্প আজ, সহজেই হয়ে গেল। অ্যাফার্মেটিভ থেকে সহজেই নেগেটিভ করলাম। রুলস নাম্বার 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ যদি অনলি কোনো সংখ্যার সাথে বসে, অনলিটা কোনো সংখ্যার সাথে বসে তাহলে নেগেটিভ করার সময় উক্ত অনলি এর পরিবর্তে নট মোর দ্যান আর হচ্ছে নট লেস দেন বসবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে আনাস ইজ অনলি 2 years old। এখানে অনলিটা কার সাথে বসছে, একটা সংখ্যা, 2 একটি সংখ্যা, তাহলে অনলি যদি কোনো সংখ্যার সাথে বসে তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দেন বসবে। যেমন আনাস ইজ, অনলি এর পরিবর্তে অনলি যেখানে আছে সেখানে বসাবো নট লেস দেন 2, অনলি এর পরে অংশটি বসাইলাম 2 years old, হয়ে গেল সহজেই। রুলস নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ অনলি যদি কোনো বস্তুর সাথে থাকে, অনলিটা কোনো যদি বস্তুর সাথে থাকে তাহলে নেগেটিভ করার সময় উক্ত অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। বস্তুর সাথে যদি অনলি বসে তাহলে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। যেমন অ্যাফার্মেটিভ এ যদি থাকে সাইফ লাইকস অনলি আইসক্রিম। আইসক্রিম কি একটি বস্তু, বস্তুর সাথে কি বসছে, অনলি বসছে, তো কি হবে অনলি জায়গায় শুধু নাথিং বাট বসাই দেব, তাহলে সহজেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। রুলস নাম্বার 4, বাক্যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকে তাহলে প্রথম টু এর পরিবর্তে, প্রথম যে টি ডবল ও আছে এর পরিবর্তে বসবে সো, এবং পরবর্তী যে টু আছে টি ও টু এর পরিবর্তে বসবে দ্যাট। আবার সাবজেক্ট বসবে প্লাস টেন্স অনুযায়ী আমরা ক্যান নট এবং কুড নট বসাবো, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন প্রথমে সাবজেক্ট আছে রাকিব, সাবজেক্ট আছে রাকিব ইজ টু উইক টু ওয়ার্ক, রাকিবের জায়গায় রাকিব বসাইলাম, ইজ ভার্ব হিসেবে আছে ভার্ব বসাইলাম। প্রথম টু এর পরিবর্তে কি বসে, সো, টু এর পরিবর্তে সো বসাই দিলাম। পরবর্তী কি আছে, উইক বসাইলাম। পরবর্তী টু এর পরিবর্তে বসবে দ্যাট। আবার সাবজেক্ট, পরবর্তীতে আবার আমরা প্রথম সাবজেক্টের কি নেব, সাবজেক্টই নিব। যেহেতু এখানে কি রাকিব আছে, রাকিব এখানে আমাদের আবার বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা রাকিব যেহেতু একটি নাউনের কি আমরা প্রোনাউনটি বসাবো। আমরা যেখানে যে হি ব্যবহার করা হয়েছে, এই হিও কাকে বোঝানো হবে, রাকিবকে বোঝানো হবে। তাহলে আমরা যদি নামের পরবর্তীতে যদি মেয়ের নাম থাকে অর্থাৎ মহিলা নাম থাকে তাহলে আমরা সি বসাবো, যদি পুরুষ হয় বা ছেলে হয় তাহলে আমরা হি বসাবো। তারপর ক্যান নট অথবা কুড নট বসাবো। এখন কোনটি বসাবো, কোন সময় আমরা ক্যান নট এবং কোন সময় কুড নট বসাবো। এখানে
যদি ভার্বটি, এই যে সাবজেক্টের পরে ভার্বটি যেটা আছে এটা আমাদের খেয়াল করতে হবে। যদি এটি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে কুড নট, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট বসবে। এখানে ভার্বটি আছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এম ইজ আর যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, আর যদি ওয়াজ এবং ওয়ার থাকে তাহলে এটা পাস্ট ফর্ম হবে। এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ইজ, তাহলে এখানে আমরা বসাবো ক্যান নট ওয়াল্ক। সহজেই হয়ে গেল। রুলস নাম্বার 5, সেন্টেন্সে অ্যাজ সোন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসে, অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রথম ক্লোজটির বাকি অংশ বসবে, প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, এবং দেনের পরিবর্তিতে সেন্টেন্সটা থাকবে বা ক্লোজটি থাকবে, সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন নিচে দেওয়া আছে অ্যাজ সোন অ্যাজ আই লিভড দ্য প্লেস, কমা দেওয়া আছে, কমা হি ওয়েন্ট অ্যাওয়ে। আমরা কি জানি যে অ্যাজ সোন অ্যাজ থাকলে এর পরিবর্তে কি হয়, নো সোনার হ্যাড বসাইলাম। আই লিভড দ্য প্লেস, কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করানো আছে, আই এর পরে লিভড এর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করানো আছে, তাহলে বসাইলাম আই লিভড দ্য প্লেস। এই যে কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেন, কমার পরিবর্তে বসাবো দেন, বসাইছি। তারপর পাস্ট ইনডিফিনিট মানে কি, প্রথমে সাবজেক্ট বসাইলাম, তারপর ওয়েন্ট, এখানেও পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, তো এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, আমরা সহজেই এটা বসাই দিলাম। এখন হয়ে গেল আমাদের নো সোনার হ্যাড আই লিভড দ্য প্লেস দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। সহজেই হয়ে গেল। রুলস নাম্বার 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। তবে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে এর পরে ভার্বের সাথে, মানে ক্যান নট হেল্পের পরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন কেন আইএনজি যুক্ত করব, কারণ ক্যান নট হেল্প লেখার সময় আমাদের হেল্প একটি ভার্ব এবং পরবর্তী যে আরেকটি ভার্ব থাকবে, তাহলে দুইটি ভার্ব তো কখনোই একসাথে বসতে পারে না, এই জন্য পরবর্তী হেল্পের পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে আমাদের কোনো পরিবর্তন করা লাগবে না, এই জন্য আমরা সহজেই ব্যবহার করতে পারি, তাহলে বাট, ক্যান নট বাট, এই জন্য আমি ক্যান নট বাট ব্যবহার করতে বলবো সবসময়। যেমন দেখো একই সেন্টেন্সকে আমরা কখন ক্যান নট বাট থাকলে কিভাবে চেঞ্জ করবো এবং ক্যান নট হেল্প কিভাবে চেঞ্জ করব। তো ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, মাস্ট থাকলে কি হয়, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তো ইউ ক্যান নট হেল্প, এই যে হেল্প একটি ভার্ব, এখানেও ভার্ব আছে কি, অবেই, তো এই জন্য পরবর্তীতে আমরা হেল্পের পরবর্তীতে ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, ইউর প্যারেন্টস। আর যদি ক্যান নট বাট বসাই তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, সহজেই হয়ে যাবে। রুলস নাম্বার 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ এভরি প্লাস নাউন থাকলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে এবং এভরির সাথে নাউন থাকবে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এবং দেয়ার ইজ নো এর পরে এভরি এর পরের অংশটি বসবে, অর্থাৎ নাউনটি বসবে এবং নাউনের পরবর্তীতে বাট বসে এবং প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশটি বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এবং এভরি এর পরের অংশটি অর্থাৎ নাউন বসবে এবং নাউনের পরিবর্তে পরে বাট এবং বাটের পরে সেন্টেন্সের বাকি অংশটি। যেমন এভরিওয়ান হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে। তো এভরি এর পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো ওয়ান, পরবর্তীতে কি এভরি এর পরে অংশটি অর্থাৎ নাউনটি আছে, নাউনটি বসাইলাম ওয়ান, নাউনের পরে কি বসে, বাট বসাইলাম, হেটস এ লায়ার, বাটের পরে সেন্টেন্সের বাকি অংশটি বসাই দিলাম।
হয়ে গেল। রুলস নাম্বার 8, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ মাচ, মেনি, ফিউ, এ ফিউ, এ লিটল থাকলে মেনি এর পরিবর্তিতে নট এ ফিউ, মাচ এর পরিবর্তিতে নট এ লিটল এবং এ ফিউ এর পরিবর্তে নট মেনি, এ লিটল এর পরিবর্তিতে নট মাচ বসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে। হি হ্যাজ মাচ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাচ থাকলে কি হয়, মার্চের পরিবর্তে কি বসে, মার্চের পরিবর্তে নট এ লিটল। হি হ্যাজ নট এ লিটল, মার্চের পরিবর্তে শুধু খালি নট এ লিটল মানি বসাই দিলাম, শেষ। আরেকটা দেখি, শি হ্যাজ এ ফিউ বুকস, তার কিছু বই আছে। শি হ্যাজ এ ফিউ বুকস, তার কিছু বই আছে। শি হ্যাজ, ফিউ এর পরিবর্তে কি বসে, নট মেনি, ফিউ এর পরিবর্তে নট মেনি বসাইলাম, শেষ। রুলস নাম্বার 9, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে অলওয়েজ এবং তার পূর্বে, অলওয়েজ বসার পূর্বে আমরা কি বসাবো, নট বসাবো। যেমন হাবিব সামটাইমস ভিজিট মি, হাবিব সামটাইমস ভিজিট মি, সামটাইমস এর পরিবর্তে কি বসাবো, অলওয়েজ, এবং অলওয়েজ বসার আগে আমরা নট বসাবো। হাবিব নট অলওয়েজ ভিজিট মি। রুলস নাম্বার 10, সুপারলেটিভ যুক্ত বাক্য যদি ডিগ্রি হিসেবে দেওয়া থাকে সেন্টেন্সটি, তাহলে কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া থাকবে। নেগেটিভ করার সময়, সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করার সময় প্রথমে নো আদার, প্রথমে নিব নো আদার, তারপর সুপারলেটিভের পরের অংশটি, সুপারলেটিভের পরের অংশ, তারপর ভার্বের পরে সো প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তারপর অ্যাস, তারপর সেন্টেন্সের সাবজেক্টিভ বসবে, সেন্টেন্সের সাবজেক্টিভ বসবে সবার শেষে। চলো একটি উদাহরণ আমরা কি করি, রূপান্তর করি নেগেটিভে। প্রথমে কি আছে, হি ইজ দ্য বেস্ট সিঙ্গার, হি ইজ দ্য বেস্ট সিঙ্গার, প্রথমে আমরা কি বসাবো, নো আদার বসাইলাম, নো আদার। তারপর সুপারলেটিভের পরের অংশ, এখানে সুপারলেটিভ কোনটি, বেস্ট, বেস্টের পরের অংশটি বসাবো, তাহলে সিঙ্গার, নো আদার সিঙ্গার। তারপর কি বসাবো, ভার্ব কি, এখানে ভার্ব আছে ইজ মানে হয়, তো হওয়া, ইজ বসাইলাম ভার্ব। তারপর সো বসাইলাম, পরে সো এর পরে সুপারলেটিভে ডিগ্রির পজিটিভ ফর্ম, এখানে সুপারলেটিভ ডিগ্রি কি আছে, বেস্ট, এরপর বেস্টের পজিটিভ ফর্ম হবে গুডের পরে অ্যাস, তারপর সেন্টেন্সের সাবজেক্ট, আমাদের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল, হি, এখানেও বসাই দিলাম হি, হয়ে গেল। আমরা যদি এই 10টি রুলস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে রূপান্তর করতে পারবো।